নবদ্বীপ সুধা করো দিনের দয়াল পূর্ণয় অবতরী আমার সচির নন্দনে গৌর হরি পাপ তাপি করিতে না শ্রী জগতের উল্লাস জগ ভরি হরির ধ্বনি জগ ভরি হরির ধ্বনি হরির ধ্বনি হরির ধ্বনি হরির ধ্বনি হয়। সচির নন্দন গৌর হরি সচিমাতার নয়নের মনি বিষ্ণুপ্রিয়ার অন্তর জানি ভক্তগণের মন হরণকারী প্রেমের ঠাকুর আমার গৌর হরি শ্রীধাম নবদ্বীপ ধামে আজ সে রাধাঙ্গ কান্তি অঙ্গে ধরে ত্রিভঙ্গিমা ঠামে গৌর হরি আমার আজ নদিয়ার পথে ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করতে করতে গৌর হরি আমার পথে চলেছে। নদিয়া নাগরিকগণ গৌরাঙ্গের অপরূপ রূপ দর্শন করে এক নাগরী আর এক নাগরীকে বললেন, দেখ হে মশাই অতি গোরা সুমধুর হাসথরা জগ জন নয়ন আনন্দ নয়ন আনন্দ। এমন রূপ যে রূপ দর্শন করলে নয়নে এবং মনে আনন্দের উদয় হয়। এমনি আমার গৌর অঙ্গকান্তি, এমনি আমার গৌরের রসরাজ মূরতি। তো বললেন রূপের কথা অর্থাৎ অঙ্গ দর্শন করে আলো আজকে উপমা করল সোনার সঙ্গে, যে হেমশয়ে অতি গোরা। হেম শব্দে হলো সোনা, তাহলে সোনার অঙ্গ আমার গৌর হল। অপর আর এক নাগরী বললেন যে সোনার ভূষণাদি অঙ্গে ধারণ করলে অঙ্গ তো সোনা হয় না, তাহলে সোনার সঙ্গে উপমা হবে কি করে? তো বললে কেন? সোনার অঙ্গ কান্তি এত জ্যোতির্ময় যার কোনো বস্তুর সঙ্গে উপমা হয় না, যে সঙ্গে অঙ্গে ধারণ করলে অঙ্গ শোভা পায়। আমার বৈষ্ণব পদকর্তা বললেন সোনার ভূষণাদি অঙ্গে ধারণ করলে অঙ্গ শোভা পায় ঠিকই, কিন্তু অঙ্গকে সোনা করতে পারে না। কোনো মাকে যদি 20 ভরি সোনার গহনা বানিয়ে অঙ্গে দেওয়া যায়, তাহলে মা কিন্তু সেই গহনাগুলা বয়ে বেড়াবে এবং অঙ্গটাও সৌন্দর্য আসবে। কিন্তু যদি বলা যায় যে মা একটা ওই শিলনোড়াটা নিয়ে এসো, তো বলবে অত ভারী নিতে পারবো না, কিন্তু অতগুলো সোনার গহনা বয়ে বেড়াবে। তো সোনার ভূষণাদি সর্ব অঙ্গে ধারণ করলেও অঙ্গ কখনো সোনা হবে না। কিন্তু আমার গৌরবরণ কাঁচা সোনা। প্রাকৃত জগতের কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার যদি গৌর উপাসনা করবার জন্য সদ্গুরুর চরণ আশ্রয় করে গৌর উপাসনার সেই বিষয়টা সেই পথটা যদি একবার জেনে নেয়, তাহলে গৌর চরণ তার উপাসনা করতে করতে গৌর হরির আমার গৌরাঙ্গের এমনই অঙ্গকান্তি একবার পরশী যে একবার গৌরকে হৃদয় মন্দিরে বসায়, তার অঙ্গ সোনা হয়ে যায়। যা এ প্রাকৃত জগতে কোনো বস্তুর সঙ্গে তার উপমা হয় না, তার তুলনা হয় না। তা মাগু গৌর উপাসনা করতে গেলে বিষয়বস্তু কিছুই প্রয়োজন নেই, শুধু মন তুলসী নয়ন ভরা জল গুরুর চরণ আশ্রয় করে যদি উপাসনা করতে পারে যে হে গৌর হরি তোমার চরণের কেনা দাস আমি, তোমাকে সেবা দেবার ভজন করবার মতো ভক্তি এবং
ক্ষীরসার নবনী ফল মিষ্টান্ন আমার কিছুই নেই, আছে শুধু নয়ন ভরা জল আর মন তুলসী। তো ভগবান তো তাতেই সন্তুষ্ট। বললে এক মুঠো গঙ্গা জল একটি তুলসী পত্র একবার যদি কোনো ভক্ত দিয়ে বলে যে তুলসী দল মাত্রে জলস্য চল কেন বা বিক্রিণীতে আত্মান ভক্তব্য ভক্ত বৎসল। ভক্ত যদি একবার বলে যে তুলসী দল মাত্রে জলস্য চল কেন বা, ভগবান কি করে না নিজের আত্মাকে বিক্রয় করে দেয়, দিয়ে তার কেনা দাস হয়ে থাকে। হরিবল হরিবল। যদি বলেন তার প্রমাণ আছে নাকি? হরিবল হরিবল আছেই তো। হনুমান আর অর্জুন যখন বলেছিল, অর্জুন জিজ্ঞাসা করেছিল হনুমান লঙ্কাতে যখন সীতা হরণ হলো তো সীতাকে উদ্ধার করে আনলে কি করে, সাগরটা কি করে তোমরা বাঁধলে? হনুমান বলেছিল সাগরের উপরে বাঁধ দিয়েছিলাম। কি দিয়ে? বলেছিল ইট, হরে কৃষ্ণ, পাথর, নাম লিখেছিলাম পাথরে, লিখে লিখে সাগরে ফেলে ফেলে বাঁধ দিয়েছিলাম, সেই বাঁধের উপর দিয়ে আমরা গিয়েছিলাম। তো অর্জুন বললেন তোমরা তো পাথর দিয়ে দিয়েছিলে বাঁধ, কিন্তু আমি কি করতে পারি জানো? বললে তুমি কি করতে পারো? বললে আমি ধনুকে বান জুড়ে আমি বানে বানে বাঁধ দিতে পারি। হনুমান বললে পারো বটে, কিন্তু ওই বাদে আমার ভাতটা আবার রাখবে তো, দেখো। বললে বেশ। অর্জুন বললে হয়ে যাক প্রমাণ। অর্জুন কিন্তু জানে ভগবান শ্রীকৃষ্ণ আমার, আমার ভগবান আমার। ভক্ত যদি বলে ভগবান আমার, প্রকৃত তাই, ভক্তেরই ভগবান। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে ধনুকে বান জুড়ে সাগরের উপরে বানে বানে বাঁধ দিল। আর হনুমান বললে বেশ, বাঁধ হয়েছে। অর্জুন বললে বাঁধ দিলাম। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এই বাঁধে যদি হনুমান চাপে বাঁধ ভেঙে পড়বে, এ বাঁধ রাখতে পারবে না। তো ভক্তের মান রাখবার জন্য ভগবান কাসিমের রূপটা ধরে বাঁধের তলায় এসে বাঁধালো পিঠ। দেখুন ভগবান ভক্তের জন্য পিঠ বাঁধিয়ে দিল কাসিমের রূপটা ধরে। অনুমান নাই, বর্তমান প্রমাণ শাস্ত্রে রেখে গেছে। হরিবল হরিবল। এইবার হনুমান কি করলো? জয় শ্রীরাম বলে যেই বাঁধে চাপলো, ভগবান ভক্তের ভার সইতে পারল না, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত বাহির হতে লাগলো। হনুমান বাঁধে চেপে আছে বটে, মনে একটু সন্দেহ জাগলো যে এই বাঁধ কখনো রাখতে পারে না। নিচের দিকে লক্ষ্য করে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ বাঁধের তলায় পিঠ বাঁধে। কড়া জোর করে বললে প্রভু, প্রভু গো তুমি কাসিম রূপে আজকে বাঁধের তলায় এসে পিঠ বাঁধিয়েছ। ভগবান বললে হনুমান, আমি যে ভক্তের কেনা দাস, ভক্ত যদি ডাকে আমি কি থাকতে পারি বলো? আমি যে ভক্তের অধীন, ভক্ত যদি জায়গা না দেয় আমি কোথায় যাব বলো? ভক্ত যদি সেবা না দেয় আমি যে অনাহারে যাব? ভক্তির হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘুরে আমি সেই দিকেই ঘুরি, আমি সেই দিকে ঘুরি। আজ বলে নয়, কাল বলে নয়, এ জন্মের মতো আমি যে তারে কেনা দা শুধু হয়ে থাকি।
প্রভু গো আমি তার কি নাদা দাসী হয়ে হয়ে থাকি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে শুধু তারিখে কেনা দাস আমি হয়ে হয়ে থাকি শুধু এ জন্মে না এ জন্মে নয় জন্মে জন্মে প্রভু গো আমি তার কি নাদা আমি হয়ে হয়ে থাকি ভকিতে বোঝা আমি মাথায় মাথায় করি আমি শুধু তারিখে কেনা দাস আমি হয়ে থাকি ভক্তের বোঝা আমি মাথায় মাথায় রাখি শুধু এ জন্মে নয়, জন্মে জনম আমি ভক্তির বোঝা হরিবল হরিবল মাথায় রাখি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি ভক্তির বোঝা মাথায় রাখি শুধু তারিখে না দাস হয়ে থাকি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ভক্ত বড় ভালোবাসি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ভক্ত বড় ভালো
মাথায় রাখে কে বোঝা মাথায় রাখে ভক্তের বোঝা মাথায় রাখি শুধু শুধু এ যা মেলায় জন্মে জন্মে এ ভগবান আমার ভক্তির অধীন আজ ভক্তির কেনা দাস হইয়াছে। ভক্ত যদি সত্যিকারে ভক্তি প্রেমের সূত্র ধরে ভগবানকে হৃদয় মন্দিরে বসাতে পারে, ভগবান আমার সেই ভক্তের কেনা দাস হয়ে থাকে। ভক্তের হৃদয় মন্দির আলোকিত করে এই অঙ্গকে সোনা করে তোলে। তাই আজ ভক্তগান সোনার সঙ্গে উপমা করলেন যে হেম সয়তি গোরা সুমধুর হাসধরা জগজনে নয়ন নয়ন নয়নয়া নয়নয়ানন্দ। আর এক নাগরী বলছে ভালো করে দেখে নে আজ ফিরেতে মোরতি রে গা মা পা ধা পা পা মা গা রে নি রে নি সা রে সা নি 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 ধা পা মা পা পা মা গা রে নি রে সা। আরে প্রীতি মো রতি কি রূপ স্বরূপ और प्रीति मो रति की रूप सर्व পীড়িতের মূরতি और प्रीति मूर्ति আমার গৌর অঙ্গতনু পীড়িতের মূরতি আমার গরু অঙ্গত প্রীতি মূর্তি রস পীড়িতে মাখামাখি পীড়িতের মূরতি প্রীতি মাথা মাথা প্রীতি মূর্তি রাধা কৃষ্ণ একা প্রীতি পীড়িতের মূরতি আমার রাধা কৃষ্ণ একা আমার গৌর তনু রাধা কৃষ্ণ একা আমার রাধা কৃষ্ণ একা রাধা কৃষ্ণ একা আমার और প্রীতি মূর্তি প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ঐশন প্রতি অঙ্গ বন্ধ। আজ এমন অঙ্গতনু যেন রস আর পীড়িতে একত্রিত হয়ে মাখামাখি আমার গৌরঙ্গতনু। তো যে ভক্তের হৃদয়ে বাবা উদয় হয় সেই ভক্ত একবার পেলে আর ছেড়ে দেবে না। এমন রসের মূরতি গৌর অনুরাগী ভক্তগণ দর্শন করছি আর বলা বলি করছি, হবে না কেন মা? সেই মধুময় বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ ধামে এসেছে রাধাকৃষ্ণ একই তনু, দুটি দেহ আজ একটি দেহ হয়েছে। কেন বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ ধামে আসলো? কেন আসার কারণ হচ্ছে বৃন্দাবনের যে রস আস্বাদন হয় নাই শ্রীধাম নবদ্বীপ ধামে আস্বাদন করব বলে আজ মানবের দেহ ধারণ করে ভগবান আসলেন। অনুগ্রহায় ভক্তনা মনুষ্য দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রিয়া যা শ্রদ্ধা তৎপর ভবে। ভক্তগণকে অনুগ্রহ করে ভক্ত ভাবে ভগবান আসলেন। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ মা, কলির জীবের
মঙ্গলের জন্য, কলির জীবকে উদ্ধারের জন্য, কলির জীবের চেতনা জাগাবার জন্য, চিত্তরূপ দর্পণ মার্জন করবার জন্য ভগবান গুরু রূপে আসলেন। বললে কেন গুরু রূপে আসলেন? তিনি স্বয়ং ভগবান, তিনি রাজা ছিলেন, তিনি কাঙাল কেন হলেন? হরিবল হরিবল। সত্য, ত্রেতা, দাপর এগুলো তো সবই তো রাজবেশ পরিধান ছিল। তো ধন্য কলিযুগ মাঝেই কাঙাল হই ভগবান আমার নয়ন জলে বুক ভাসায়। কেন না? নিজের রস আস্বাদন করবার জন্য। শ্রীমতী রাধারানী গোবিন্দ চরণ পেয়ে যে গোবিন্দ চরণ হৃদয়ে ধরে নয়ন জলে চরণ ধোয়াতে গোবিন্দের মনে বাসনা জাগল যে যে চরণ বাবা রাধারানী পেলে নয়ন জল দিয়ে ছাড়া আমার চরণ ধোয়ায় না। তা চরণে আমার কি আছে? আমি কৃষ্ণ হয়ে যা একবারও ভাবতে পারলাম না, অনুভব করলাম না। ভগবান হয়ে একবারও জানতে পারলাম না কৃষ্ণ নামের মধ্যে যে কি আছে। বাসনা জেগেছিল, একটি নয়, দুটি নয়, তিনটি। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করলেন যে শ্রীরাধায় প্রণয় মহিমা কৃতৃষ্য বানৈবাস্বাদ জনাদ্ভূত মধুরিমা কৃতৃষ্য বা মদীয় সুখান চেষ্টা মদন ভবতা কীদৃশং ব্যতি লোভা তদ্ভাবাট্য সমজন শচী গর্ভ সিন্ধু হরিণ। হরি বল, হরি বল, হরি বল। শ্রী রাধার যে প্রেম দ্বারাই আমার অদ্ভুত মধুরিমা, সেই মধুরিমাই বাকি। দুই হলো শ্রী রাধিকা কর্তৃক, আর সাত আমার অদ্ভুত মাধুর্য, সেই মাধুর্যই বাকি। তিন হলো আমাকে উপভোগ করিয়া শ্রীমতী রাধারানী সুখী বাকি। এই যে তিনটি বাসনা, এই তিনটি বাসনা লোভ হয় শ্রীকৃষ্ণচন্দ্র সেই শ্রী রাধিকার ভাবযুক্ত লইয়া শ্রী শচীগর্ভ সমুদ্রে প্রাদুর্ভূত হলেন। হরিবল হরিবল। শুধু রস আস্বাদন করবার জন্য, ভাব অনুভব করবার জন্য, নিজে কাঁদবার জন্য ভগবান আমার ভক্ত হয়ে আসলেন। জীবের দ্বারে দ্বারে নাম দিল, নামে জগৎ মাতালে আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমি জগতে মাতা রে আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। ভাবে জগৎ মাতালে আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমি জগতে মাতা রে আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমার নিতাই না বলে ডাকরে নিতাই গৌরে বলে, তাই না ডাকরে নিতাই গৌরে বলে, তাই না কি নিতাই গৌরী দিলে দিতে পারে, তাই গৌরী বিনে জীবের কাঁধে, নিতাই গৌরী দিলে দিতে পারে, নিতাই গৌরী বিনে জীবের কাঁধে। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। ভাবে জগৎ মাতা রে আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। জগত মাতা রে আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিবল হরিবল। আমার নিত্যানন্দ প্রভুকে কৃপা করে জগৎ জীবের কল্যাণের জন্য আগেই তিনি এসে সকলকে জানিয়ে দিয়েছি। তাই তো গৌর তত্ত্বটা ভালোভাবে জানতে পারলাম। নিত্যানন্দ যিনি নিত্য আনন্দ দান করে তিনি হলো নিত্যানন্দ। গৌর তত্ত্বটা জানতে হলে আগে নিতাই চরণ আশ্রয় করতে হবে, অর্থাৎ গুরুর চরণ। তাই গৌর হরি ভাবে বিভোর হয়ে রসে ডগমগ হয়ে আজকে নদিয়ার পথ আলোকিত করে গরু হরি আমার চলেছে। নদিয়ার নাগরিকগণ আজকে ওমা নাগরী বলতে কি শুধু মেয়ে ছেলে? শুধু কি এই নদিয়া থেকে আর নাগর ছিল না? শুধু কি নাগরী? এই যে বাবারা বসে আছে এরাও কি নাগরী? মা এরা বসে আছে এরাও নাগরী। তাহলে নাগর নাগরী
আমরা সাধারণত বলি নাগর নাগরী। নাগর হচ্ছে পুরুষ আর নাগরী হচ্ছে একজন বাবা যুবতী, যুবক যুবতী, যুবক একজন মেয়ে, তাকে বলা হলো নাগর। কিন্তু শাস্ত্রে বলছে কি যে শ্রীধাম নবদ্বীপ এবং নদিয়ায় গৌর প্রেমের যে বন্যা এসেছিল সেই বন্যাতেই শুধু নাগরীরা ডুবেছে, নাগর ডুবে নাই। গৌর প্রেমের রূপদর্শন করে আমার গৌর অনুরাগী শুধু কি নাগরী হয়েছে? বললে নাগর আর নাগরী, এদের মধ্যে দেখো যে আস্তে শাস্ত্রে বললেন একজন নাগরীকে বলা হয় প্রকৃতি। এই যে আমার মায়েরা বসে আছে বলবেন নাগরী, তাকে বলা হয় প্রকৃতি। প্রকৃতি মানে মেয়ে। তা মেয়েদেরকে আবার কি বলা হয়? রমণী বলা হয়, তাই না? রমণী। তাহলে রমণী এখানে মহাজন বিচার করলেন যে এই নাগর আর নাগরী, পুরুষ আর প্রকৃতির বিচার করলেন। তাহলে রমণী, রস শব্দের অর্থ হলো শান্ত। একটা গরু যদি ছুটে যায়, গৃহস্থ চিৎকার করে বলে র, তখনই থেমে যায় গরু, শান্ত হয়ে যায়। তাহলে রস শব্দের অর্থ হলো শান্ত। আর মণি শব্দের অর্থ সাত রাজার ধন একটা মণি বা মানি, অনেক কোটিপতি। আজ এই যে রমণী যদি বাবা বিচার করতে গেলে কি আসছে না, মনির বিচার করলো যে পাঁচে পঞ্চগুণ দশগুণ চৌগুণ আট দ্বিগুণ সখী মাঝ। পাঁচকে যদি 5 দিয়ে গুণ করা যায় দাঁড়াবে কত? আর দশগুণ চৌগুণ, 10কে যদি 2 দিয়ে গুণ করা যায় 20। হরে কৃষ্ণ। দশগুণ চৌগুণ, 10কে যদি 4 দিয়ে গুণ করা যায় 40। তাহলে দশগুণ চৌগুণ 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 10 40। 40 আর ওই 25কে যোগ করলে 65। আর 65 আর কি বললে 8 দ্বিগুণ সখী মাঝে। 8কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে 16 আর 65কে যোগ করলে 81। কত হলো? 81। 81। মহাজন বলছেন যে 81 রমণী, 81 রমণী, 81 রমণী, 81 রমণী নবদ্বীপে বাস করে 81 রমণী। অতীতে বাস করে 81 রমণী। একদিকে বলছে 81 রমণী, 81 রমণী, আবার বলছে 81 রমণী, 81 রমণী, 81 রমণী, 81 রমণী, 81 রমণী, 81 রমণী, 81 রমণী আমার গৌর রূপে ভুলেছে 81 রমণী, মানে গৌর রূপে রমণী 81 রমণী গৌর রূপে ভুলেছে 81 রমণী, মানে গৌর রূপে বলি যার শিরোমণি, গৌর রূপে হরি বল, হরি বল, শিরোমণি, গৌর রূপে রমণী গাড়াই শিরোমণি, গৌর রূপে রমণী গাড়াই শিরোমণি 81 রমণী। যারা বুঝলো তারা 81 রমণী, তার মানে 81 রমণী। আর যারা গৌর অনুরাগী ভক্ত বললে যারা যার শিরোমণি সেই হলো রমণী। সে আমার পুরুষ কিংবা প্রকৃতি যাই হোক না কেন, সেই আমার শিরোমণি।